বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ে মোলের ধারণা ও রাসায়নিক গণনার থার্ড ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে প্রিভিয়াস দুইটা ভিডিওতে আমরা মোলের হিসাব, মোল সংখ্যা, রাসায়নিক গণনা থেকে শুরু করে স্থূল সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত, শতকরা সংযুতি, এই বিষয়গুলো এবং এর রিলেভেন্ট সব কিছু আলোচনা করেছি। আজকে আমরা স্টোকিওমিতি থেকে শুরু করে লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ হিসাব থেকে শুরু করে যা আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা, এবং আজকে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। তো এখানে একটা স্টোকিওমিতি বলতে কি বুঝি সেটা এখানে বোঝানো হয়েছে এবং লেখা হয়েছে। দেখো কি লিখেছি: নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের সঙ্গে নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণে একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের সাথে নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি করে। ঠিক এই যে রসায়নের যে শাখায় এই বিক্রিয়ক হতে উৎপাদ থেকে বিক্রিয়ক কতটুকু কি হয়েছে না হয়েছে এই পরিমাণগুলো হিসাব করা হয়, সেই শাখাকে আমরা কি বলি? স্টোকিওমিতি বলে থাকি। হ্যাঁ, স্টোকিওমিতি দিয়ে আমরা হিসাব করতে পারি যে আমরা একটা বিক্রিয়া দিলাম। ধরো এই বিক্রিয়াটা আমরা দিলাম, ধরো এখানে এই বিক্রিয়াটা আমরা লিখলাম যে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এখন আমি এটার সমতাটা করি। এখানে অক্সিজেন 2টা আছে, এখানে আমি 2 দিলাম। অবশ্যই আমার সমতা করতে হবে। স্টোকিওমিতি থেকে শুরু করে এই লিমিটিং বিক্রিয়ক যা আছে এই অঙ্কগুলো করতে হলে আমাকে অবশ্যই আমার এই যে সমতাকরণ করতে হবে। এখন দেখো, আমি যদি বলি যে যদি কোনো ম্যাথে আসে যে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, বা তোমাকে দেয়া থাকলো যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে কতটুকু অক্সিজেন বিক্রিয়া করলে ধরো 20 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো। তো এই বিষয়গুলো আমরা ঐকিক নিয়মের মতো করতাম যে 2 গ্রামের সঙ্গে বিক্রিয়া করে 5 গ্রাম, 1 গ্রামের সঙ্গে কত, 5 গ্রামের সঙ্গে কত। আমরা এইভাবে অঙ্কগুলো করতাম, মানে আমরা করে থাকি। আমরা সচরাচর এই অঙ্কগুলো এইভাবেই করি আমরা। তো আমরা এই অঙ্কগুলো আমরা এইভাবে আর করব না। এখন দেখো, আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত একটু দিলাম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর তোমার 24, এবং তোমার অক্সিজেন দেখো, অক্সিজেনের পারমাণবিক ভর কত আমার 16 গুণ 2, তাহলে কত হয়? এটা 32 হয়। এটা কত হয়? 48 হয়। এখানে কত হয় দেখো তো, ম্যাগনেসিয়াম ভর 24, অক্সিজেনের কত পারমাণবিক ভর 16। হ্যাঁ, তো 24 আর 16 40, 40 আর 80 হয়। তাহলে বিষয়টা এরকম যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। মূল বিষয়টা কিন্তু এরকম যে দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে আমার 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। যদি কোশ্চেন এরকম থাকে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখন এখানে চেয়েছি কি, দেখো ম্যাগনেসিয়ামের বিষয়টা দেয়া আছে, ম্যাগনেসিয়ামের পরিমাণটা দেয়া আছে এবং কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে সেটা আমার এখানে চেয়েছে। আমরা এখানে তো নর্মালি যেভাবে আমরা করি যে ঐকিক নিয়ম, সেটাও আমরা দেখাচ্ছি। দেখো আমি
আমি কোশ্চেনটা লিখেছি, হ্যাঁ। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তো এখন দেখো, আমি যদি ঐকিক নিয়মে করি, আমি কিন্তু এখানে এর আগে কিন্তু ম্যাগনেসিয়াম অবশ্যই এই অঙ্ক করার সময় সমতাকরণ তোমাকে অবশ্যই করতে হবে। সমতাকরণ না করলে অঙ্ক করতে পারবে না। দেখো, আমি কিন্তু এখানে দেয়া আছে যে আমি আগেই বলেছি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে। যদি করে তাইলে হচ্ছে গিয়ে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, হ্যাঁ। এখন তোমার এখানে সম্পর্ক দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে সম্পর্ক আর অক্সিজেনের সম্পর্ক। তুমি ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন নেবে, তাহলে আমি কি জানি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করবে কার সাথে? বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে। ক্লিয়ার? তাহলে ঐকিক নামে করতেছি কিন্তু এটা আমি। তাহলে আমার 1 গ্রামের সঙ্গে কি হবে? আমার 1 গ্রামের সঙ্গে কি হবে? ঐকিক নামে অবশ্যই কম হবে। তাহলে 32/48 গ্রামের থেকে 1 গ্রাম কম হলে ভাগ হয়, জানি আমরা 48 গ্রাম অক্সিজেন। ঠিক আছে? তো আমার চেয়েছে কত? 5 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে। তাহলে 5 গ্রাম দিয়ে আমি 5 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে কি? কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে? তাহলে 32 গুণ 5/48 গ্রাম, হ্যাঁ। তো এটা কত গ্রাম হয় আমার? ক্যালকুলেশন করলে 3.33 গ্রাম অক্সিজেন। এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে ঐকিক নিয়ম। এটা আমার ঐকিক নিয়মে আমি হচ্ছে এভাবে করে করতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে করবা। কিন্তু হচ্ছে গিয়ে স্টোকিওমিতির আরেকটা সহজ বিষয় আছে। ওই সহজ বিষয় দিয়ে আমরা যে কোনো ধরনের ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবো, একদম ইজিলি। পানির চেয়েও সহজভাবে তোমরা করতে পারবো অঙ্কগুলো। ঠিক আছে? তাহলে আমরা ওই বিষয়টা দেখি। দেখো, আমরা একটা বিষয় এখানে লিখেছি 6A 4B এবং 10C লিখেছি। ধরলাম এই দুইটা বিক্রিয়ক, এটা উৎপাদ। এই দুইটা কি বিক্রিয়ক? এটা উৎপাদ, হ্যাঁ। এখন দেখি এইটা এ একটা মোল, বি একটা মোল, সি একটা যৌগ। ক্লিয়ার? এ একটা মোল, বি একটা মোল, সি একটা যৌগ। এখন এর কি অনুসংখ্যা? বি এর অনুসংখ্যা, সি এর অনুসংখ্যা দেওয়া আছে আমার। তো এটাকে আমি মনে করলাম এর সহগ, এটা বি এর সহগ, এটা সি এর সহগ মনে করলাম। ঠিক আছে? এখন আমি এইটাকে আমি লিখতে পারি এরকম যে মোল অফ এ, মোল দিয়েও লিখতে পারি, গ্রাম দিয়েও লিখতে পারি। গ্রামের সাথে আমার গ্রামের সাথে সম্পর্ক কি? আমার W/M, মানে তোমার গ্রাম এককে ভর বাই এর আণবিক ভর। ঠিক আছে? এম। তো ওখানে আমার 4টা সূত্র ছিল এন দিয়ে, মানে সংখ্যা বের করার। তো যে কোনো সূত্র দিয়ে আমরা এটা ইউজ করতে পারবো। আমি একদম সরাসরি মোল দিয়ে লিখি। এটাকে লিখতে পারি যে মোল অফ এ বাই এর সহগ কত? 6 ইকুয়াল মোল অফ বি বাই এর সহগ ইকুয়াল মোল অফ সি বাই এর সহগ। দেখো, আমি এখানে লিখেছি যে 6A ছিল, 4B ছিল, 10C ছিল। এইটা একটু প্র্যাকটিস করলে এই সূত্রটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে যে কোনো অঙ্ক, এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক খুব ইজিলি করতে পারবে একদম, হ্যাঁ। তোমাদের কাছে একদম পানির থেকেও সহজ মনে হবে এই অঙ্কগুলো। ঠিক আছে? এখন দেখি আমরা। তো হচ্ছে সূত্রটা হচ্ছে গিয়ে জাস্ট এটা, যে তোমার মোল অফ এ বাই, যে এর ক্ষেত্রে মোল অফ এ বাই এর সহগ, মোল অফ এ ডিভাইডেড বাই এর সহগ ইকুয়াল মোল অফ বি, এটা 4B এর ক্ষেত্রে কি? মোল অফ বি ডিভাইডেড বাই এর সহগ ইকুয়াল মোল অফ সি ডিভাইডেড বাই এর সহগ। এখন দেখো, আমি এখন কার সঙ্গে কার সম্পর্ক করব? আমি এখন সম্পর্কটা কার সঙ্গে কার করব সেটা তোমাকে বুঝতে হবে। এখন দেখো, এখানে একটু পিছনে তাকাও, যদি একটু পিছনে তাকাও, এই যে দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে হচ্ছে গিয়ে অক্সিজেনের বিক্রিয়া ছিল, ম্যাগনেসিয়ামের সঙ্গে আমার অক্সিজেনের বিক্রিয়া ছিল, অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে আমার। ঠিক আছে? এখন এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যদি এখন এই দিকে আসি, এটা আসি, ধরো ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। এখন কতটুকু জিনিস উৎপন্ন হয়েছে আমার এখানে? মানে এই বিষয়টা মাথায় রাখবা যে যদি আমার এইটা হচ্ছে বিক্রিয়ক, ধরো এটা ম্যাগনেসিয়াম, এটা অক্সিজেন,
এখন ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের যদি সম্পর্ক থাকে তাহলে আমি এইটার সঙ্গে এইটা ইউজ করব। লিখব গিয়ে মোল অফ A/6 ইকুয়াল মোল অফ B/4, এই সঙ্গে সম্পর্ক করে আমি হচ্ছে গিয়ে বিষয়টা বের করব। ঠিক আছে, এবার আমার এখানে বিক্রিয়াটা আমি আবার লিখি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন MgO, এটা সমতাকরণ করবা এইভাবে করে। তো আমরা সমতাকরণ করলাম। ঠিক আছে, এখন সমতাকরণটা করে আমি হচ্ছে কি জাস্ট এই বিক্রিয়াটায় আমি এই যে ঐকিক নিয়মটা করেছি 3.33 মান বের করেছি আমি এখানে, এই বিষয়টা আমি হচ্ছে কি এই সূত্র অ্যাপ্লাই করে স্টোকিওমেট্রির এই যে নতুন সূত্রটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে গিয়ে এই মানটা বের করার চেষ্টা করবো এখনই। হ্যাঁ, এখন দেখো মোল অফ আমার কিন্তু এখানে মোল সংখ্যা দেওয়া, আমার এখানে দেওয়া আছে গ্রাম সংখ্যা দেওয়া আছে, তাহলে গ্রামের সঙ্গে সম্পর্ক কী হয় W/M, মনে আছে কি আমাদের W/M। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে এর তোমার গিয়ে N/A এর সঙ্গে দেখো আমার হচ্ছে এখানে চেয়েছে, একটু দেখি আমি কোশ্চেনটা দেখি, 5 গ্রাম অক্সিজেন 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। তাইলে আমার সম্পর্কটা করবো কার সঙ্গে দেখো তো, এই যে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের সম্পর্ক করবো আমি সম্পর্ক করব কার সাথে, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের সম্পর্ক করব। ক্লিয়ার? দেখো আমি এখানে সরাসরি লিখতে পারি, তাও আমি লিখলাম না, আমি এইভাবে করে লিখি যে মোল অফ ম্যাগনেসিয়াম বাই মোল অফ ম্যাগনেসিয়াম বাই এর অণুর সংখ্যা, হ্যাঁ 2 ইকুয়াল মোল অফ অক্সিজেন বাই এর অণুর সংখ্যা কত, দেখো ম্যাগনেসিয়ামের অণুর সংখ্যা কিন্তু একটা অণু আছে, ঠিক আছে, তাহলে আমি একটা লিখলাম। ক্লিয়ার? এখন আমার যেহেতু মোল চাচ্ছে না, আমার চাচ্ছে কি হচ্ছে গ্রাম এককে বলছে, আমার গ্রাম এককে বলছে, তাহলে আমি এটাকে মোল না লিখে আমি গ্রাম লিখব। W বাই ম্যাগনেসিয়াম বাই হচ্ছে কি যে এর আমার যে গ্রাম এককে ভর কত, ম্যাগনেসিয়াম ভর কত 24, ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত 24, তাহলে আমি 2 তো আছে 2 এবং ম্যাগনেসিয়াম আণবিক ভর 24 লিখে ফেললাম, ইকুয়াল এখানে অক্সিজেনের মোল অফ অক্সিজেনের জায়গায় আমি W/অক্সিজেন দেবো, কারণ আমার ওজন চেয়েছে, আমার ওয়েট কত গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে অক্সিজেনের কত, অক্সিজেনের আমার কিন্তু 32, অক্সিজেনের আণবিক ভর মানে পারমাণবিক ভর 32, কিন্তু আণবিক ভর কত, আণবিক ভর 16, পারমাণবিক ভর 32, তাহলে আমি কী লিখবো 1 গুণ 32। এখন দেখো আমার কত গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া আছে, 5 গ্রাম। দেখো এই যে এখানে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া ছিল 5 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া আছে, তাহলে আমি জাস্ট এখানে আমি এই যে W অফ ম্যাগনেসিয়াম এখানে আমি শুধু 5 গ্রাম দিব, 5 গ্রাম দিব, এখানে 48 ইকুয়াল, আমি তো অক্সিজেনের ভর বের করবো W/O2/32। এখন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে কি দেখো তোমার গিয়ে 3.33 গ্রাম হয়ে যাবে। দেখি আমরা, হ্যাঁ দেখো আমি বিষয়টা একদম ভেঙে করি, যদি কোনাকুনি গুণ হয়, ক্রস গুণ হয়, তাহলে তোমার W/O2 গুণ হচ্ছে গিয়ে W অফ অক্সিজেন গুণ 48 ইকুয়াল হচ্ছে কি 32 গুণ 5। ঠিক আছে, এখন আমার বের করবো আমি W/O2 অক্সিজেন বের করবো, আমি অক্সিজেনের ভর বের করবো, ইকুয়াল টু কী হবে আমার 5 গুণ 32/48। দেখো তো কত হয় আমার এখানে, আমার হচ্ছে গিয়ে 5 গুণ 32 ডিভাইডেড বাই 48, দেখো 3.33 গ্রাম। এখন দেখো এই অঙ্কটা কিন্তু আমরা ঐকিক নিয়ম ব্যবহার না করে খুব ইজিলি করে ফেলছি। এখন তোমাদের কাছে নতুন এই নিয়মটা একটু ডিফিকাল্ট মনে হবে এবং হচ্ছে গিয়ে আননোন মনে হবে, কিন্তু আননোন মনে করার কিছুই নাই, এই সূত্র অ্যাপ্লাই করে যে কোনো এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক তুমি খুব ইজিলি করতে পারবা। তো আমরা জাস্ট এই বিষয়টা মাথায় রাখবো শুধু, ঠিক আছে। এখানে আরেকটা অঙ্ক দেখি আমরা, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। প্রয়োজনীয় পরিমাণ মানে যে 48 গ্রামের সঙ্গে হচ্ছে গিয়ে 32 গ্রাম অক্সিজেন, এটা হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ। ঠিক আছে, এখন দেখো আমি আগে বিক্রিয়াটা লিখি, আমি
ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কী হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড সমতা করি। সমতা অবশ্যই সমতা করতে হবে, কারণ আমি এটা সরাসরি স্টোকিওমেট্রি দিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি, মোল অফ ম্যাগনেসিয়াম, এখন দেখো বাই এর সংখ্যা সহগ, ঠিক আছে, বা অনুসংখ্যা। এখন এখানে দেখো, এখানে সম্পর্ক কিন্তু ম্যাগনেসিয়ামের সঙ্গে এর আগের ম্যাথে আমি ম্যাগনেসিয়ামের সঙ্গে সম্পর্ক ছিল অক্সিজেনের জন্য, আমি মোল অফ ম্যাগনেসিয়াম বাই এই ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা মানে অনুসংখ্যা ইকুয়াল মোল অফ অক্সিজেন বাই অক্সিজেনের অনুসংখ্যা লিখেছি। এখন এখানে বলেছে যে সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তো এখন ম্যাগনেসিয়াম অক্সাইড এইটার কথা বলা হয়েছে, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে আমি সম্পর্ক করবো কার, ম্যাগনেসিয়াম অক্সাইডের। এর আগে যে আমি সূত্রটা লিখেছি দেখো, এই যে এর সঙ্গে বি হইলে এইটুকু নিব, এর সঙ্গে সি হইলে সম্পূর্ণটা নিব, মানে এর সঙ্গে সি মানে এই প্রথমটার সঙ্গে এইটার সম্পর্ক করব, মানে যেটা চাবে আমি সেটাই দিয়েই অঙ্কটা করবে এবং অঙ্ক করলে হয়ে যাবে আমার, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখন অক্সিজেন নিয়ে আর কাজ করব না। এন অফ ম্যাগনেসিয়াম ইকুয়াল মোল অফ ম্যাগনেসিয়াম অক্সাইড বাই এর অনুসংখ্যা। ওকে, কারণ আমার যেহেতু আমার মোল সংখ্যার কথা বলা হয় না, আমাকে গ্রাম এককে দেওয়া আছে, যদি মোল থাকতো আমি সরাসরি মোল দিয়ে করতাম, ঠিক আছে। তাহলে কত মোল বের হইতো আমার, যদি আমার সংখ্যা চাইতো যে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে করতাম আমি এখানে, হ্যাঁ, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে করতাম। যেহেতু আমার গ্রাম চেয়েছে, কারণ গ্রাম এককে চেয়েছে, তাহলে আমি এখানে এই তোমার ডব্লিউ অফ ম্যাগনেসিয়াম গ্রাম এককে ভর বাই হচ্ছে গিয়ে এই যে ম্যাগনেসিয়াম আণবিক ভর কত আমার 24 ম্যাগনেসিয়াম, তো হচ্ছে গিয়ে ইকুয়াল এন অফ এন, এই মোলের জায়গায় আমি ডব্লিউ লিখব, ডব্লিউ বাই ডব্লিউ অফ MgO মানে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর বাই হচ্ছে গিয়ে 2 গুণ ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত আমার 40, ঠিক আছে। এম কত, Mg হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 24 আর এটা 16, তাহলে 40 হয়, ক্লিয়ার। এর আণবিক ভর এখন হচ্ছে আমার ম্যাগনেসিয়াম দেওয়া আছে এখানে, দেখো ম্যাগনেসিয়াম দেওয়া আছে আমার এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে আমি এখানে জাস্ট 2 গ্রাম দিলাম, ডব্লিউ অফ ম্যাগনেসিয়াম কত আমার 2 গ্রাম দিলাম, ঠিক আছে। দেখো 2 গ্রাম দিলাম বা এখানে কত 48 ইকুয়াল এখানে ডব্লিউ অফ MgO মানে এমজিওর ভর বাই কত আমার 40 গুণ টু 80। এখন আমি জাস্ট ডব্লিউ অফ MgO বের করবো, ইকুয়াল কী হবে আমি সরাসরি করি 2 গুণ 80 বাই 48, দেখো তো কত আসে এখন 2 গুণ 80 160 বাই 48 3.33, এটাও 3.33 আসে, এটা কত আসে আমার 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। তো হচ্ছে দেখো খুব ইজিলি আমরা এই বিষয়গুলো করতে পারতেছি। তো স্টোইকিওমেট্রির সূত্রটা অনুসরণ করলে আমরা হচ্ছে যে কোনো ম্যাথ যে কোনোভাবে আমরা করতে পারবো। এখন দেখো পাশে আর একটা ম্যাথ করি আমি, দেখো তো তোমাদের বইয়ের দেখো তোমার বইয়ে আছে এই অঙ্কটা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন লাগবে। তো হচ্ছে কি দেখো এখানে যদি এরকমই সূত্র হয় আমার ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কী হয় MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা সমতা করলে কী হয় এরকম হয়। তো এখানে হচ্ছে গিয়ে এখানে তো ওই কোশ্চেনে বলা আছে তোমার 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে, এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা 10 গ্রাম দেওয়া আছে আমার, হ্যাঁ কোশ্চেনে ম্যাগনেসিয়াম অক্সাইডটা 10 গ্রাম দেওয়া আছে এবং হচ্ছে বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন, তাহলে অক্সিজেনটা চেয়েছে। তো আমি সরাসরি যদি স্টোকিওমেট্রিতে যাই আমি, তাই এন অফ মোল অফ অক্সিজেন ডিভাইডেড বাই অক্সিজেনের পরমাণু কত মানে অক্সিজেনের মোল সংখ্যা কত 1, ওকে, ইকুয়াল এন অফ MgO ম্যাগনেসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই এর মোল সংখ্যা, ক্লিয়ার। এখন আমি দেখি এটা ভর চাইছে আমার না, তো ডব্লিউ অফ O2 বাই কত
অক্সিজেনের ভর কত আমার, আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর 32 আমার, 32। তো তোমার গিয়ে আমার W/mgও এর আণবিক ভর কত আমার 2 গুণ ম্যাগনেসিয়াম 40, হ্যাঁ 40 আমার আছে। আমার কত গ্রাম অক্সিজেন চেয়েছে, আমার কত গ্রাম অক্সিজেন চেয়েছে আমার, অক্সিজেনটা আমার লাগবে আমার, ঠিক আছে। এবং ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা ডব্লিউ অফ ম্যাগনেসিয়াম অক্সাইড এটা দেওয়া আছে 10 গ্রাম। তাহলে আমি W/O2/32 32 এখানে কত 10 গ্রাম দেওয়া আছে বাই 80, হ্যাঁ। আমার লাগবে কি আমার W/O2 অক্সিজেন লাগবে আমার, তাহলে কত হয় 32 গুণ 10/80 হয়। দেখি ক্যালকুলেশন করলে কত হয় আমার। 32 গুণ 10 ডিভাইডেড বাই 80 4 হয় আমার। তাহলে আমার 4 গ্রাম অক্সিজেন লাগবে আমার। এখন দেখো তোমার কি এই কোশ্চেনটা ছিল প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে আমার 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড যদি লাগাই তাহলে হচ্ছে আমার অবশ্যই 4 গ্রাম অক্সিজেন লাগবে। এই দেখো স্টোকিওমেট্রি অনুসরণ করে অঙ্কগুলো করলে আমরা খুব ইজিলি অঙ্কগুলো খুব করতে পারি একদম নিজেদের মতো করে, ঠিক আছে। আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করার দরকার নাই, কথায় লেখা এই সেই, আমরা এই বিষয়টা একটু ফলো করবো, ঠিক আছে। তো আমরা সামনে আগাই। দেখো এখানে আরেকটা অঙ্কে বলা আছে যে পাঁচটি নাইট্রোজেন অণু হতে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। পাঁচটি নাইট্রোজেন অণু হতে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। তাহলে আমি অ্যামোনিয়ার যে উৎপন্ন হওয়ার যে বিক্রিয়াটা সেটা লিখি আমি। অক্সিজেন তোমার কি নাইট্রোজেনের সঙ্গে তোমার হচ্ছে গিয়ে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে আমার কি হয় NH3 উৎপন্ন হয়। সমতা করলে 2 2 3 2 3 3 2 ওকে ডান। দেখো আমরা হচ্ছে গিয়ে এই যে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার যে বিক্রিয়াটা সেটা লিখেছি যে তো নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। হ্যাঁ অবশ্যই তোমার হচ্ছে গিয়ে কী করতে হবে, আমার অবশ্যই হচ্ছে গিয়ে বিক্রিয়া সমতাকরণ করতে হবে। এখন দেখো আমার চেয়েছে কি এখানে চেয়েছে 5টি নাইট্রোজেন অণু হতে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন করতে হবে। তাহলে আমি লিখবো হচ্ছে স্টোকিওমেট্রি অনুসারে লিখবো গিয়ে এন অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই এর অণুর সংখ্যা 1 ইকুয়াল, এই যে আমি কিন্তু হাইড্রোজেন নিব না, কাউন্ট করবো আমি অ্যামোনিয়া, কারণ বলছে গিয়ে 5টি নাইট্রোজেন অণু হতে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। তাহলে আমি অ্যামোনিয়া অণুটা নিব, তাহলে গিয়ে এন অফ কত, এন অফ NH3 বাই হচ্ছে কি এর মোল সংখ্যা 2, মোল সংখ্যা কত 2। বা দেখো আমার অণুর সংখ্যা আছে, অণুর সংখ্যা কি N, তাহলে আমি কিন্তু এখন আমি এখন W/m লিখতে পারবো না, কিন্তু আমার এখন লিখতে হবে গিয়ে হচ্ছে কি N বাই অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা কী জানি তোমার গিয়ে 6.023 × 10⁻23 জানি আমরা, ঠিক আছে। তাহলে আমি লিখি তোমার গিয়ে তোমার গিয়ে এন অফ নাইট্রোজেন বাই NA, মানে হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা বাই N/NA, ঠিক আছে। এখানে N অফ NH3 বাই হচ্ছে গিয়ে 2 গুণ NA, যে NA কি, এটা আমার অ্যাভোগাড্রোর সংখ্যা, NA কি আমার অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। এখন দেখো আমার হচ্ছে কি নাইট্রোজেনের ভর দেওয়া আছে, কিন্তু 5 মানে বলতে নাইট্রোজেনের সংখ্যা দেওয়া আছে, 5টি দেওয়া আছে। N অফ N2 জায়গায় আমার কিন্তু 5টি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি 5টি লিখে ফেলি এখানে আমি NA লিখেছি, কারণ হচ্ছে কি এখানে NA আর এখানে NA আমি উভয় পক্ষ থেকে NA তুলে দেওয়ার সুযোগ আছে আমার, ঠিক আছে। এই জন্য আমি ওই সংখ্যাটা লিখিনি, অ্যাভোগাড্রোর সংখ্যাটা লিখিনি। তাহলে আমি এন অফ নাইট্রোজেনের সংখ্যাটা লিখি কতটি 5টি দেওয়া আছে আমার, ঠিক আছে। তাহলে 5 লিখি আমি সরাসরি, আর নিচে N এর সাথে গুণ হলে এটাই 1ই হয়। তা আমি বের করবো আমি হচ্ছে কি কতগুলো আমার NH3 হবে, কয়টা NH3 অণু উৎপন্ন হবে। তাহলে আমার হচ্ছে কি 2 গুণ NA। এখন দেখো আমি যদি উভয় পক্ষ থেকে NA তুলে দিই, করতে পারি, আমি কিন্তু তুলে দিতে পারি, হ্যাঁ। তাহলে হচ্ছে কি দেখো কোনাকুনি গুণ করলে N অফ NH3 ইকুয়াল কী হবে, দেখো 5 গুণ 2
ইকুয়াল 10 10 10টি NH3 অণু উৎপন্ন হবে। আশা করি বুঝেছো। এই রিলেটেড যে কোনো ম্যাথ হচ্ছে গিয়ে এই যে স্টয়কিওমেট্রিক সমীকরণ অ্যাপ্লাই করে তোমরা করতে পারবে আশা করি। ঠিক আছে, আমরা এখন লিমিটিং বিক্রিয়কে যাব ইনশাআল্লাহ। আমরা লিমিটিং বিক্রিয়কে চলে আসলাম। লিমিটিং বিক্রিয়ক বলতে যেটা বোঝানো হয় যে বিক্রিয়াটা শেষ হয়ে, যে বিক্রিয়াকালে যে বিক্রিয়ক শেষ হয়ে যায়, বিক্রিয়াকালে যে বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলে থাকি। ঠিক আছে, তো এবং তোমাদের বইতে আরও কিছু বলেছে দেখো লিমিটিং বিক্রিয়কের পরে যে রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে এদেরকে বিক্রিয়ক বলা হয়। আমরা কেউ জানতাম না, এইমাত্র জানলাম আর কি। ঠিক আছে, তো রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে এদেরকে বিক্রিয়ক বলা হয়, এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়ায় সেই সকল পদার্থকে আমরা উৎপাদ বলে থাকি। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো এই বিক্রিয়ার ফলে যে বিক্রিয়ায় যেই পদার্থ, যে বিক্রিয়কটা হচ্ছে গিয়ে আগে শেষ হয়ে যাবে, বিক্রিয়া শুরু হওয়ার পরে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে সেই বিক্রিয়ককে আমরা কি বলবো? লিমিটিং বিক্রিয়ক বলবো। কি বলবো আমরা? লিমিটিং বিক্রিয়ক বলবো। হ্যাঁ, এখন দেখো লিমিটিং বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি এরকম চিন্তা করি, অণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? আচ্ছা, এখন আমরা লিমিটিং বিক্রিয়কটি আমরা ওদের ঐকিক নিয়ম আছে, ঐকিক নিয়মে করব, এবং হচ্ছে আমাদের যে হচ্ছে গিয়ে যে স্টয়কিওমেট্রির নিয়ম ছিল আমরা সেই নিয়মেও করব। হ্যাঁ, আমরা আগে হচ্ছে আমাদের পুরনো নিয়ম ঐকিক নিয়মে করি আমি। এখন দেখো যে এতটি 2 মোল ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তোমার 1 মোল অক্সিজেন অণু। ঠিক আছে, এখানে 2 মোল অক্সিজেন পরমাণুর সঙ্গে 1 মোল অক্সিজেন অণু বিক্রিয়া করে। হ্যাঁ, এখানে সংখ্যাটা দেখি আমি যে এতটির সঙ্গে বিক্রিয়া করে এতটির সঙ্গে বিক্রিয়া করে এতটি অক্সিজেন, একটির সঙ্গে কয়টি, 4টির সঙ্গে কয়টি? বিষয়টা এমন কিনা। হ্যাঁ, এখন দেখি আমি লিখি 2 গুণ 6.023 × 10⁻23টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করে এতটি অক্সিজেন অণু, 6.023 × 10⁻23টি অণু। কী অণু? অক্সিজেন অণু। ঠিক আছে, অক্সিজেন অণু বিক্রিয়া করে। সুতরাং আমার একটির জন্য কতটি? একদম ঐকিক নিয়মে একটির জন্য কী হবে? ভাগ হবে। তাহলে 6.023 × 10⁻23 2 গুণ 6.023 × 10⁻23টি। ঠিক আছে, এখন দেখো আমি এখানে ম্যাগনেসিয়াম দিয়ে বের করেছি, তুমি এখানে অক্সিজেন দিয়ে বের করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমার ম্যাগনেসিয়াম দেওয়া আছে কয়টা? আমার দেখো তো, আমার এখানে 4টি ম্যাগনেসিয়াম দেওয়া আছে। তাহলে আমি 4টি ম্যাগনেসিয়াম দিয়ে বের করবো। 4টি ম্যাগনেসিয়াম সাথে বিক্রিয়া করবে কতটি অক্সিজেন পরমাণু? দেখো অক্সিজেন অণু 6.023 × 10⁻23 গুণ 4, 2 গুণ 6.023 × 10⁻23। তুমি এটা কেটে দাও। এখন ভাগ করে দেখি কত আসে। আমার এখানে দেখো 2 আসে। আমার কি আসে? 2 আসে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি 4 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণুর সঙ্গে বিক্রিয়া করার জন্য 2টি অক্সিজেন অণু লাগবে। আমার 2টি অক্সিজেন অণু লাগবে। দেখো কি বলছে এখানে, যে আমার 4 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণুর সঙ্গে বিক্রিয়া করার জন্য 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর সঙ্গে বিক্রিয়া করার জন্য আমার 2টি অক্সিজেন পরমাণু লাগবে। এখন আমার কোশ্চেনে দেওয়া আছে কি, দেখো কোশ্চেন দেওয়া আছে আমার 4 গ্রাম মানে 4টি ম্যাগনেসিয়ামের সঙ্গে 4টি অক্সিজেন পরমাণু দেওয়া আছে, অক্সিজেন অণু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 4টির সঙ্গে 4টি। এখন দেখো তাহলে আমার যখন ম্যাগনেসিয়াম আমি 2টি ইউজ করবো তখন আমার অক্সিজেন লাগবে কয়টা? সম্পূর্ণ বিক্রিয়া সম্পূর্ণ করতে অক্সিজেন লাগবে 2 অণু অক্সিজেন লাগবে আমার। ঠিক আছে, কিন্তু আমার অক্সিজেন দেওয়া আছে 4টি, তাহলে আরও 2 অণু অক্সিজেন বাকি থাকে 4 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য। তাহলে কি যেটা বাকি থাকে সেটা কি লিমিটিং বিক্রিয়ক, নাকি যেটা শেষ হয়ে যায় সেটা লিমিটিং বিক্রিয়ক? তাহলে 4 গ্রামের জন্য লাগবে 2 গ্রাম 2টি অক্সিজেন
4টি ম্যাগনেসিয়ামের জন্য লাগবে 2টি অক্সিজেন অণু। তাহলে এই যে আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে 4টি ম্যাগনেসিয়ামের জন্য 4টি অক্সিজেন অণু দেওয়া আছে। তাহলে আমার 4টি ম্যাগনেসিয়ামের জন্য লাগবে আমার কি 2টি অক্সিজেন অণু। তাহলে আরও 2টা অক্সিজেন অণু বাকি থাকে। যে বাকি থাকে সে কখনো লিমিটিং বিক্রিয়ক না, যে শেষ হয়ে যায় সেই লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি বলতে পারি কি, এখানে যেহেতু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে যে শেষ হয়ে গেছে, সুতরাং ম্যাগনেসিয়াম আমার কি, ম্যাগনেসিয়ামটা আমার লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কি লিমিটিং বিক্রিয়ক। আশা করছি বিষয়টা বুঝেছো যে আমার এখানে লিমিটিং বিক্রিয়ক কি। সুতরাং ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, আমি এটাকে আমি হচ্ছে গিয়ে স্টোকিওমিতির মতো করে করতে পারি। আমি এটাকে স্টোকিওমিতির অনুসরণ করে আমি এই বিষয়টাকে সমাধান করতে পারি। সেটা হচ্ছে এরকম, দেখো এখানে আমরা এইটা দিয়ে আমি স্টোকিওমিতির সমীকরণের মধ্যে আমি এটা করব। এখন যেহেতু আমার ম্যাগনেসিয়াম দেওয়া আছে, অক্সিজেনও দেওয়া আছে, আমি দুইটা অনুপাত সমান লিখতে পারবো না। হ্যাঁ, সমান লিখবো না, আমি দুইটাকে ভিন্ন ভিন্ন অনুপাতেই লিখি। হ্যাঁ, যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আগে লিখি যে এন অফ মোল অফ ম্যাগনেসিয়াম বাই এর অণুর সংখ্যা ইকুয়াল কথা। দেখো এখানে মোল আমরা কিন্তু সংখ্যা দিয়েছে যে তোমার 4টি ম্যাগনেসিয়াম, তাহলে সংখ্যা লিখবো আমি এন অফ ম্যাগনেসিয়াম বাই হচ্ছে গিয়ে এর অণুর সংখ্যা কি 2 গুণ সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা এন এ। ক্লিয়ার? এখানে কী হয় দেখো তো, ম্যাগনেসিয়ামের সংখ্যা এন অফ ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়ামের সংখ্যা দেওয়া আছে করে 4টি দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের সংখ্যা 4টি দেওয়া আছে, তাহলে গিয়ে 2 গুণ এন এ ইকুয়াল 2 কাটলে 2 হয় আমার। হ্যাঁ, 2 বাই এন এ। এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। এটাকে আমার কি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে লিখলাম গিয়ে 2 বাই অ্যাভোগাড্রো। হ্যাঁ, এখন আমি আমার অক্সিজেনের ক্ষেত্রে লিখি আমি আবার এন অফ অক্সিজেন অণু ডিভাইডেড বাই এর পরমাণু সংখ্যা 1। ঠিক আছে, যেহেতু আমার সংখ্যা আছে তাহলে আমি মোল লিখতে পারবো না, সংখ্যা অ্যাভোগাড্রো মানে এন অফ অক্সিজেন ডিভাইড বাই এন এর সঙ্গে 1 গুণ আছে, এখানে 1 গুণ দিলেও যা, না দিলেও তা, যেন আমি দিলাম না। এখানে হচ্ছে দেখো এখানে অক্সিজেনের সংখ্যা দেওয়া আছে 4 দেওয়া আছে, আর এখানে হচ্ছে কি এনে দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখো এখানে বিষয়টা হচ্ছে আমার 4 গ্রাম অক্সিজেনের 4 গ্রাম, এটা অক্সিজেনের বিষয়টা, এটা কি অক্সিজেনের বিষয়। এখন 4টি অক্সিজেন, এই যে এনে যদি এখানে দেখো অনুপাত বড় হচ্ছে কি অক্সিজেন বেশি, তোমার গিয়ে ম্যাগনেসিয়াম কম। এখন একটা বিষয় দেখো, এখন বিষয় হচ্ছে তোমার যদি আমার 4 গ্রাম অক্সিজেনের লগে লাগতেছে কত গ্রাম, সরি 4টি অক্সিজেনের সঙ্গে লাগতেছে আমার 2টি ম্যাগনেসিয়াম। আমার ম্যাগনেসিয়াম আছে কয়টা, ম্যাগনেসিয়াম আছে আমার 4টা। দেখো আমরা বিষয় হচ্ছে গিয়ে আমরা ম্যাগনেসিয়ামের হচ্ছে গিয়ে পরিমাণটা বের করলাম 2 বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আমি যদি এই এনের জায়গায় যদি আমি সংখ্যাটা বসাই দিই 6.023 × 10⁻23, সেটা বসালে তুমি মান পাবা, এবং এইটা বসালে মান পাবা। এখন যার মানটা ছোটো সেই কি লিমিটিং বিক্রিয়ক। এখন এখানে দেখো এখানে কোন মানটা ছোটো আমার, এখানে 2 বাই এন এ নাকি 4 বাই এন এ ছোটো, অবশ্যই এই মানটা ছোটো আমার। তাহলে আমি হচ্ছে গিয়ে যেই মানটা ছোটো সেইটাই কি আমার লিমিটিং বিক্রিয়ক। সুতরাং আমি লিখি যেমন এন অফ ম্যাগনেসিয়াম বাই 2 অবশ্যই ছোটো কার থেকে, এন অফ অক্সিজেন অণু বাই 1। তাহলে এখন আমার ছোটোকে, যেহেতু ছোটো ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম আমার কি লিমিটিং বিক্রিয়ক। সুতরাং ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। আশা করছি বিষয়টা বুঝেছো। না বুঝলে হচ্ছে গিয়ে এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলে, একটু পড়াশোনা করলে তোমরা বিষয়টা পেরে যাবে, আমি আশা করছি এটা। হ্যাঁ, তো এখানে অঙ্কটা বলা আছে যে 5 গ্রাম হাইড্রোজেনের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটি কতটুকু উদ্ধৃত থাকবে। আমি বিক্রিয়াটা আগে লিখি, হাইড্রোজেন
প্লাস ক্লোরিন HCl। এখন যদি সমতা করলে 2 দিলে হয়ে যায় আমার 2HCl। এখন দেখি এর ভর কত আমার 1 গুণ 2, এটা কত 35.5 গুণ 2, হ্যাঁ কত হয় এটা 71, এটা কত হয় 2 হয়, ঠিক আছে। পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এখানে কি হয় দেখো, এখানে হয় আমার 2 গুণ হাইড্রোজেন 1 যোগ 35 ক্লোরিন 35.5, তাহলে কত হয় 2 গুণ 36.5 ইকুয়াল হচ্ছে কি কত হয় আমার 73। এখন এইটা দিয়ে আমি হচ্ছে গিয়ে স্টোকিওমেট্রি দিয়েও করতে পারি, এবং হচ্ছে গিয়ে আমি যদি চাই যে হচ্ছে গিয়ে এই ঐকিক নিয়মে করতে পারি, সেও করতে পারি, আর যেভাবে ইচ্ছা। এখন দেখো 5 গ্রাম হাইড্রোজেনের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, এখানে এইটা দেয়া আছে। এখন আমার এখানে দেখো 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে মিশ্রিত কত গ্রাম 71 গ্রাম ক্লোরিন লাগে আমার, কি লাগে তোমার হচ্ছে গিয়ে 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে লাগে 75 গ্রাম ক্লোরিন লাগে, তাহলে 1 গ্রামের জন্য কত 5 গ্রামের জন্য কত, সহজ, এটা একদম ঐকিক নিয়মে আমি ইজিলি করতে পারি। হ্যাঁ, যদি আমি এইভাবে লিখি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য বিক্রিয়ার জন্য প্রয়োজন, গ্যাসের সাথে বিক্রিয়ার জন্য লাগবে কত প্রয়োজন, কত আমার 71 গ্রাম ক্লোরিন গ্যাস, ক্লিয়ার। এখন কোশ্চেন আছে গিয়ে 5 গ্রাম, তাহলে 1 গ্রাম দিয়ে কত হয় সেটা আগে বের করি। 71/2 আর 5 গ্রাম কোশ্চেনে 5 গ্রাম ছিল, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ছিল, তাহলে আমি 5 গ্রাম দিয়ে করি, দেখি 5 গ্রাম দিয়ে কত আসে আমার 71 গুণ 5/2, এটা ক্যালকুলেশন করলে কত আসে আমার 177.5 গ্রাম ক্লোরিন গ্যাস, ঠিক আছে। এখন দেখো আমার এখানে বলা আছে 5 গ্রাম হাইড্রোজেনের গ্যাসের সঙ্গে 5 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে লাগবে কত আমার 177.5 গ্রাম লাগবে ক্লোরিন গ্যাস লাগবে, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে কত, দেখো সুন্দর করে দেখো যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে, তাহলে 5 গ্রামের জন্য দেওয়া ছিল কতটুকু 75, কিন্তু আমার 5 গ্রামে লাগতেছে কতটুকু, আমার 5 গ্রাম লাগতেছে আমার হচ্ছে গিয়ে 177.5, তাহলে হচ্ছে গিয়ে তো 5 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করার জন্য অবশ্যই 75 গ্রামের থেকে অনেক বেশি লাগতেছে আমার ক্লোরিন, তাহলে আমার শেষ হয়ে যাবে কোনটা, অবশ্যই ক্লোরিন কী হয়ে যাবে, ক্লোরিন শেষ হয়ে যাবে। 75 গ্রামের জায়গায় লাগবে কত গ্রাম আমার 177 গ্রাম, তাহলে অবশ্যই ক্লোরিন আমার শেষ হয়ে যাবে, যেহেতু শেষ ক্লোরিন হয়ে যাবে, তাহলে কি ক্লোরিনটা কি আমার লিমিটিং বিক্রিয়ক, যেহেতু শেষটা ক্লোরিন হয়ে যাবে, সো ক্লোরিনটা কি আমার লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। তাহলে আমার লিখে ফেলি, কিন্তু যদি লিখি যে কিন্তু বিক্রিয়ার জন্য দেয়া আছে কত 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে, বিক্রিয়ার জন্য দেওয়া আছে আবার 75 গ্রাম ক্লোরিন দেওয়া ছিল, ঠিক আছে। যে এখন কাজেই ক্লোরিন গ্যাসের পরিমাণ অবশ্যই কম লাগতেছে, 177.5 লাগতেছে, কিন্তু দেওয়া আছে 75 গ্রাম, যেহেতু কম দেওয়া আছে তাহলে এটি আমার কি ক্লোরিনটা আমার লিমিটিং বিক্রিয়ক, ক্লোরিনটা কি আমার লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। আশা করছি লিমিটিং বিক্রিয়কের বিষয়গুলো বুঝেছো। এই অঙ্কটা তোমরা হচ্ছে গিয়ে স্টোকিওমেট্রির নীতি অনুসরণ করে আমাকে এই অঙ্কটা করে দিবে। হ্যাঁ, আমরা দেখি এইটাকে আমরা স্টোকিওমেট্রির সমীকরণ অনুসরণ করে করতে পারি কিনা, ঠিক আছে। আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক, এটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণটা কত আছে, এটা হচ্ছে গিয়ে এখানে অনেকেরই ঝামেলা হয় যে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ গুণ 100। এখানে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ, এই দুইটা জিনিসের ভিতরে খুব ঝামেলা লেগে যায়। হ্যাঁ, অনেক সময় এই দুইটা জিনিসের ভিতরে খুব ঝামেলা লেগে যায়। আমরা একটা বিষয় লক্ষ্য করি যে ধরো আমার কোনো একটা বিক্রিয়া দিল, বিক্রিয়া হিসাব করে আমি পাইলাম কত
ধরো বিক্রিয়া হিসাব করে আমি পাইলাম হচ্ছে ধরো 10 পাইলাম, এখানে আমি হিসাব করে কি পাইলাম 10, এটা হচ্ছে কি নিচে, হ্যাঁ। কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে যে হচ্ছে গিয়ে কোশ্চেনের যে দেওয়া আছে যে ধরো 7 দেওয়া আছে আমার, ধরো এখানে দেওয়া আছে আমি 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 হিসাব করে আমি হিসাব করে পেলাম কত, হিসাব করে পেলাম আমি 10 হিসাব করে পেলাম। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে প্রাপ্ত হিসাবকৃত উৎপাদের পরিমাণ আমি 10 পেলাম, কিন্তু আমার বিক্রিয়া হওয়ার পরে আমার কোশ্চেনে দেওয়া আছে 7 দেওয়া আছে, গুণ 100। এটা হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার বিক্রিয়ার শতকরা পরিমাণ, বিক্রিয়ার শতকরা পরিমাণ মানে আমার কতটুকু, এটাকে আমরা বিশুদ্ধতার, হ্যাঁ এটাকে আমরা বিশুদ্ধতার পরিমাণও বলে থাকি, এটাকে আমরা বিশুদ্ধতার পরিমাণ বলে থাকি যে হচ্ছে গিয়ে ঠিক আছে কিনা। তো হচ্ছে গিয়ে আমার পাওয়ার কথা ছিল আমার হচ্ছে গিয়ে আমি হিসাব করে পাইলাম 10, কিন্তু আমি বিক্রিয়া হতে পেলাম কত 7, এটা হচ্ছে কি গুণ 100, এটা হচ্ছে আমার হচ্ছে কি কী হইলো বিক্রিয়ার শতকরা পরিমাণটা আমার এরকম, মানে আমার শতকরা পরিমাণটা চলে আসবে। এই রিলেটেড কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো দেখি আমি একটা ম্যাথ করাবো। এখন দেখো এখানে বলা আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এখন আমরা কিন্তু এখানে এই যে এখানে লক্ষ্য করো বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ দেওয়া আছে 3.25। এখন আমি দেখবো যে আমার কতটুকু এক্সাক্ট আসে আমার, হ্যাঁ। আমি স্টকিওমেট্রি দিয়ে খুব ইজিলি একদম অঙ্কটা করে ফেলবো স্টকিওমেট্রি দিয়ে, হ্যাঁ। দেখো আমি এই বিক্রিয়াটা থেকে আমি স্টকিওমেট্রির সাহায্যে আমি হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু লাগতেছে সেটা আমি বের করে নেব, হ্যাঁ। আমার ম্যাগনেসিয়াম দেওয়া আছে কত গ্রাম, 2 গ্রাম, আমি হচ্ছে কি সরাসরি 2 বসাই দিই এখানে। আর হচ্ছে কি এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডে হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডে আমার কত আমার 24 2 গুণ 24 ইকুয়াল, আমি তো ম্যাগনেসিয়াম W/ ম্যাগনেসিয়াম অক্সাইড এটা তো বের করব আমি, তো 2 গুণ 40, ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত 40, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এখন যেহেতু W/mgO এটা বের করব, তাহলে আমি হচ্ছে কি সরাসরি লিখে ফেলি 2 গুণ 40 গুণ 2 ডিভাইডেড বাই 2 গুণ 24, 2 গুণ 24। তো আমি কাটাকাটি করে ফেলি এবং করে ফেলি, দেখি কী আসে আমার 80/24, 80/24, তাহলে আমার 3.33 আসে, 3.33 গ্রাম, 3.33 গ্রাম কী আসে আমার। দেখো আমি কিন্তু এখানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে পেলাম কত, আমি রাসায়নিক সমীকরণ থেকে পেলাম কত 3.33 গ্রাম কি ম্যাগনেসিয়াম অক্সাইড। আমার বিশুদ্ধতা বা আমার শতকরা পরিমাণটা কি আসে, দেখি শতকরা পরিমাণটা কি আমার সমান কি আমার ছিল কি হচ্ছে গিয়ে বিক্রিয়া হতে প্রাপ্ত প্রকৃত পরিমাণটা ছিল কি, প্রকৃত পরিমাণ ছিল কত আমার, এখানে দেখো 3.25 কোশ্চেনে 3.25, আমি হিসাব করে পেলাম কত 3.33 গ্রাম, ঠিক আছে, গুণ 100 ইকুয়াল এটা দিয়ে ভাগ দিয়ে কত হয় 90, এটা হচ্ছে আমার 97.59%, এটা হচ্ছে আমার শতকরা বিশুদ্ধতার পরিমাণ, 97.59 গ্রাম, ঠিক আছে, মানে পার্সেন্ট, ঠিক আছে। আমরা এর মোটামুটি ম্যাথ এবং থিওরি সবটুকু কভার করতে পেরেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাও যদি কিছু বাকি হয়তো বা বাকি কিছু থাকতে পারে, সেই বাকিগুলো হচ্ছে কি তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আর যদি না পারো, সমস্যা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য, হ্যাঁ। আর হচ্ছে এই যে স্টকিওমেট্রি এবং হচ্ছে গিয়ে লিমিটিং বিক্রিয়ক এবং হচ্ছে গিয়ে তোমার কি বলো এটা, এই যে বিষয়গুলো পড়ানো হয়েছে, তো বোঝানো হয়েছে, আমরা বাসায় বসে বেশি প্র্যাকটিস করব। আর এর অধ্যায়ে অনেকগুলো ম্যাথস থাকার কারণে
এই অধ্যায়টা অনেক ক্রিটিক্যাল, এবং এই অধ্যায় থেকে অবশ্যই 2026 সালে মিনিমাম 2টা কোশ্চেন দেবে তোমাদেরকে। যারা 2026-এর পরীক্ষার্থী, এদের দুইটা সিকিউ অবশ্যই থাকবে এখান থেকে, এবং সবগুলো ম্যাথ রিলেটেড থাকবে, কারণ এই অধ্যায়ে ম্যাথ ছাড়া কোনো কোশ্চেন করবে না। হ্যাঁ, সো ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে হচ্ছে গিয়ে তোমরা তোমাদের যে ম্যাথের ভীতি সেটা থাকবে না আশা করি। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তোমার সেম ক্লাসের, ওদেরকে দিও, যাতে তোমার মাধ্যমে ওরা উপকৃত হতে পারে। আর আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।